জামায়াত শিবির এখনো গুপ্ত হামলা ও গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হয়নি বলে অভিযোগ করেছেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে গুলিবিদ্ধ যুবদল কর্মী সাইফুল ইসলাম শাকিলকে দুপুরে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। জামায়াত শিবিরকে ইঙ্গিত করে বিএনপির এই সিনিয়র নেতা বলেছেন, শাকিলের উপর গুপ্ত হামলা করেছে তারা। এ সময় বরকতুল্লাহ বুলু বলেন, দলটি ৭১-এর মতো আবারও গুপ্ত হত্যা শুরু করেছে। ন্যায় বিচারের কথা বললেও তারা হত্যার রাজনীতি করছে। জামায়াত শিবিরের চিহ্নিত অস্ত্রধারীদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা ডাক্তার রফিকুল ইসলাম। সোমবার রাতে গুলিবিদ্ধ শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোকে দেখে তারা আজকে ভেন্টিলেটর সাপোর্টটি খুলে দিয়েছেন এবং সেখান থেকে তার যে বর্তমান যে অবস্থাটি সেই অবস্থায় বলা যায় যে কিছুটা স্টেডিক আছেন। জামাত শিবিরের এই যে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, রক্ষাটা, এই রাজনীতির থেকে তারা এখনো বেড়ে আসে। তারা দেশের ন্যায় বিচারের কথা বলেন, তারা দেশের শান্তির কথা বলেন এবং এর প্রমাণ হলো যে তারা দেশে একটি অশান্তি চায়, দেশে একটি অরাজক অবস্থা চায়। ৭১ সালের মতো তারা আবার গুপ্ত হত্যা শুরু করেছে। এই জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীদের অনতিবিলম্বে সাঁড়াশি চিরুনি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য